হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো বাংলাদেশে ইতিমধ্যে তুফান কিন্তু আর তুফান নেই, সাইক্লোন টর্নেডোতে পরিণত হয়ে গিয়েছে মেগাস্টার শাকিব খানের তুফান। এবার তুফানের অনেকে দেখছি আমার কাছে মেসেজ করছে, অনেকে আমাকে ফেসবুকে প্রচুর মেসেজ পাচ্ছি যে ভাই তুফান সিনেমার বক্স অফিস নিয়ে ভিডিও বানাও। দেখো, আমার চ্যানেলে বেসিক্যালি আমি বক্স অফিস নিয়ে ভিডিও বানাইনি বলতে গেলে। এর আগে তোমরা যদি আমার চ্যানেল চেক করো, আমি কিন্তু বক্স অফিস নিয়ে ভিডিও বানাইনি বলতে গেলে, ডে 1, ডে 2, ডে 3। কিন্তু যখন পাবলিক আমাকে ডিমান্ড করছে তখন তো আমাকে একটু বানাতেই হবে, তাই জন্য আমি বানাতে বসলাম বক্স অফিস ভিডিও। এবার এটা বানানোর আগে তোমাদের সাথে একটা ছোট্ট অনুরোধ করে দিই, বাংলাদেশের বক্স অফিস কিন্তু অ্যাকুরেট নেই। বাংলাদেশ বলে কি, এখানেরও বাংলা সিনেমা, নোট দ্যাট, বাংলা সিনেমার ডে বাই ডে বক্স অফিস কিন্তু অ্যাকুরেট জানা যায় না। তোমরা দেখছি অনেক ইউটিউব চ্যানেল দেখছো, যারা বড় বড় ইউটিউব চ্যানেল নাম করা, হয়তো 200K 300K যাদের সাবস্ক্রাইবার্স রয়েছে, 1 মিলিয়ন 1.5 মিলিয়নও সাবস্ক্রাইবার্স রয়েছে, বা যাদের সাবস্ক্রাইবার বেসটা প্রচুর, তারা দেখছি তুফান সিনেমার ডে বাই ডে, ডে 1 বক্স অফিস, ডে 2 বক্স অফিস, ডে 3 বক্স অফিস, এরকম করে ভিডিও তৈরি করছে। তো তাদের জন্য বলি, বাংলা সিনেমার অ্যাকুরেট বক্স অফিস জানা যায় না। সেটা যদি বাংলাদেশের হয় আরোই জানা যায় না, কারণ বাংলাদেশে এখনও পর্যন্ত প্রপারলি অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু হয়নি, যেটাকে বলে ই টিকিটিং ব্যবস্থা এখনও চালু হয়নি। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের কালেকশান জানানো সম্ভব হয় না, তার জন্য সরি ফর নয়েস। তারপর যেগুলো মাল্টিপ্লেক্স রয়েছে, প্রচুর খুঁজে খুঁজে আমি কালেকশান নিয়ে এসেছি বলা যেতে পারে। আমি অনেক কটা ফেসবুক পেজ দেখলাম, আর বেশ কিছু ফেসবুক পেজ দেখছি বা ইউটিউব চ্যানেল দেখছি, তোমাদের জন্য প্রচুর কালেকশান বলে দিচ্ছে। তোমরা নিশ্চিন্তে থাকো, ডে বাই ডে তুফানের বক্স অফিস জানা যাচ্ছে না, ওগুলো ফেক কালেকশান। আমার সেটাই হলো বড় কথা। আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখো না দেখো, আনসাবস্ক্রাইব করে চলে যাও, সাবস্ক্রাইব করো, আমার কিছু না, তোমাদেরকে জাস্ট ঠকানো হচ্ছে এখানে। এই ব্রেন ওয়াশটা থেকে নিজেদেরকে সামলাও, তোমরা আবেগী হয়েও না। একটা মানুষ কালেকশান ডে বাই ডে বলে দিচ্ছে, এটা সম্ভব না। বাংলা সিনেমার ক্ষেত্রে এটা ওয়েস্ট বেঙ্গল বলো, সেখানে তো সম্ভব হয় না। যদিও বা করে একজন মিথ্যা বুক মাই শো দেখে হিসাব করে করে বলে, সেটা তো একটা মিথ্যা ব্যবস্থা করে বলে। তার পাশাপাশি তো বাংলাদেশের যারা বলছে আরোই মিথ্যা কথা। এখানে ইন্ডিয়ারও কিছু ইউটিউবাররাও বাংলা বলছে এতদিন এত কালেকশান, এত কোটি। তো আলটিমেটলি বক্স অফিস কালেকশানগুলো ফেক। তাহলে তোমরা কি করবে? তোমরা একটু ওয়েট করো, প্রোডাকশান হাউস থেকে নিজে জানিয়ে দেওয়া হবে তুফানের বক্স অফিস কালেকশান কত। তোমরা যেগুলো চ্যানেল অনলাইন যেগুলো রয়েছে, যমুনা টিভি, বিজয় টিভি, বাংলাদেশের তো এগুলো প্রপার চ্যানেল, তোমরা সেগুলো দেখো। কোনো ইউটিউবারের ফাঁদে পা দিও না এখানে। অ্যাজ এ ইউটিউবার আমি তোমাদেরকে এখানে সলিউশন দেবো, কোনো ইউটিউবারের ফাঁদে পা দিও না। তোমরা ইউটিউবারদের থেকে সাবধান হও। তুফান দেখে যেরকম তারা তুফানকে ভালো বলছে, শাকিব খানকে ভালোবেসে না। তাদের চ্যানেলে তোমরা টাকা দিচ্ছ, ভিউজ দিচ্ছ, ওই জন্য ভালো বলছে। কোন চ্যানেল তুফানকে ভালো বলছে? আমি দেখি ইন্ডিয়ার বেশ কিছু চ্যানেল তুফানের নামে রেস্টুরেন্ট চলছে, তুফান নিয়ে কে কোন প্রশংসা করছে, তুফান দেখতে কারা গেল, তুফান দেখতে 4-5 জন মিলে কি বললো, এরকম অজস্র ভিডিও তৈরি হচ্ছে কিন্তু ইন্ডিয়ার চ্যানেল থেকে। এটা তোমাদেরকে বলছি, তারা কিন্তু সব পেড চ্যানেল কোথা থেকে, বিভিন্ন প্রোডাকশান হাউস থেকে পেড করে তারা কিন্তু রিভিউটা দিচ্ছে, তারা করছে। তাই এবার বক্স অফিসটা বলে দিই, তারপর তোমাদের জন্য আমি বাকিটা বলছি। এই ভিডিওটা একটু ডিটেলসে বড় হতে পারে। তুফানের বক্স অফিস নিয়ে আমি যেটা জানতে পারলাম, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন আমি কিচ্ছু ইনক্লুড করিনি। 129টা হলে তুফান মুক্তি পেয়েছে। সেই জন্য আমি একটা পেজ থেকে জানতে পারলাম, টোটাল করে তারা জানিয়েছে 12 কোটি টাকা বক্স অফিস কালেকশান হয়েছে 5-6 দিনে। 12 কোটি টাকা বক্স অফিস কালেকশান করেছে তুফান, যেটা কিন্তু বাংলা সিনেমার জন্য হিউজ ব্যাপার। একটা বাংলা সিনেমা এত বড় একটা বক্স অফিস কালেকশান দিয়েছে। আর তোমাদের জন্য বলে দিলাম যেটাই, যে তোমরা ইউটিউবারের ফাঁদে পা দিও না। তোমাদেরকে জাস্ট উল্লু বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে, আর তোমরা সেই বোকা বনে যাচ্ছ, যেটাই হলো। তাই জন্য আমার চ্যানেলে তুফানের ডে বাই ডে বক্স অফিস তোমরা পাবে না। তোমরা রিকোয়েস্ট করলেও পাবে না। তো অনেকে রিকোয়েস্ট করছে, ভাই ডে 1 বক্স অফিস কত, ডে 2 বক্স অফিস কত। দেখো, আমি আর যাই হোক সৎ পথে চ্যানেলটা করেছি, তাতে মিথ্যে কথা বলে আমার 100টা সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই, 100টা 200টা সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যেটা করব অনেস্টলি, আমার তাতে টাকা ইনকাম হোক চাই না হোক, আমি যেটা করব অনেস্টলি। আমি নিজের জায়গায় ঠিক আছে, আমি টাকা ইনকামের জন্য
চ্যানেল খুলিনি, এটা তোমাদেরকে আজকে বলে দিলাম। আমি চ্যানেল খুলেছি শখে, ভালোবেসে চ্যানেলটা ওপেন করেছিলাম, ঠিক আছে? আমি কোনো ইউটিউবারদের মতন ফেক ইনফরমেশান দিতে পারবো না। আমি অ্যাজ এ অনেস্ট ইউটিউবার, আমার কাছে যে আপডেট আছে, যেটা মনে হয় সত্যি, আমি সেটা নিয়ে ভিডিও করি। আমি কোনো কাউকে চেটেও বড় সাবস্ক্রাইবার করি না। আমি আমার জায়গা থেকে প্রত্যেককে রেসপেক্ট করি, প্রত্যেক সুপারস্টারকে আমি প্রচণ্ড ভালোবাসি, সেটা যে দেশেরই হোক। আমি কোনো দিন চেটে বড় হওয়া পাবলিক না, এটা জেনে রেখো। তাই আমার কাছে ডে বাই ডে বক্স অফিস তোমরা পাবে না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, বক্স অফিস পাবে, আমি তোমাদেরকে পার ডে না জানতে পারলেও আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদ প্রোডাকশান হাউস যদি জানাই, সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। যেমন আজকে একটা ছোট্ট হিসাব জানলাম, এটা তো 12 কোটি টাকা কালেকশান করেছে, এটা তোমাদেরকে জানালাম। তবে এই দিন এত, ওই দিন অত, এরকম করে কিন্তু তোমাদেরকে আমি বলিনি, যেটা অন্যান্য ইউটিউবাররা বলেছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে। প্রচণ্ড বড় হয়ে গেলো জানি ভিডিওটা, পায়